সালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা ছোট্ট একটা ক্লাস করব, ট্যাগ কোয়েশ্চেনের ক্লাস। ট্যাগ কোয়েশ্চেন খুব বেশি কঠিন কোনো টপিক না, কিন্তু এখান থেকে কিন্তু অনেক জায়গাতেই প্রশ্ন আসে। সো ট্যাগ কোয়েশ্চেনের আমরা 45টা কোয়েশ্চেন দেখব এবং এই 45টা কোয়েশ্চেন দেখে আমরা বোঝার চেষ্টা করব যে ট্যাগ কোয়েশ্চেন কি ধরনের আসে। ট্যাগ কোয়েশ্চেনের অল্প কয়টা নিয়ম আছে, তোমরা সামি ভাইয়ের লাইভ ক্লাস অবশ্যই করেছো, সেই লাইভ ক্লাসে তোমরা রুলসগুলো পড়েছো, সেই রুলসের ইমপ্লিকেশন আমরা এখানে দেখব। তাহলে চলো শুরু করি। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ইফ আই টেক আ পাবলিক বাস আই উইল গেট লেট। তাহলে খেয়াল করো এখানে আই উইল আছে, রাইট? তাহলে কি হবে? নেগেটিভ থাকলে আমরা সেটাকে আই উইল গেট লেট, তাহলে উইল নট করব, তাই না? উইল নটের সংক্ষিপ্ত হচ্ছে ওন্ট আই। তাহলে সি নাম্বারটা হচ্ছে আনসার। সি নাম্বারটা হচ্ছে আনসার। ওকে, এরপর খুব সহজ প্রশ্ন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল। রাহাত উইল বি গোয়িং টু দ্য ইউএস। তাহলে দেখো উইল বি গোয়িং, তাহলে উইল আছে, তাহলে ওন্ট হি হবে, তাই না? ওন্ট হি, তাহলে বি নাম্বারটা আনসার। যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি আমরা মডাল অক্সিলারি থাকে, উইল থাকে, তাহলে তার পরিবর্তে আমরা ওন্ট বসাই। খুব সহজ একটা নিয়ম। তারপর দ্য বয় রেগুলারলি অ্যাটেন্ডস দ্য ক্লাস। খেয়াল করো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? অ্যাটেন্ডস আছে, তাহলে কি হবে? রেগুলারলি অ্যাটেন্ড করে, তাহলে ডাজন্ট হি হবে, রাইট? ডাজন্ট হি। বি নাম্বার হ্যাঁ বোধক সেন্টেন্স, ওটাকে আমরা যখন নেগেটিভ ট্যাগ করি আর কি, না বোধক ট্যাগ করি আর কি। সো নেগেটিভ ট্যাগ করলাম, ডাজন্ট হি করলাম। কিভাবে ডাজন্ট বুঝলাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ডাজ বসাই, তাহলে ডাজের নেগেটিভ হচ্ছে ডাজ নট। তারপর একটা উই হ্যাভ গট আ লট অন আওয়ার হ্যান্ডস। খেয়াল করো উই হ্যাভ গট, হ্যাভ প্লাস V3 আছে, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা কি করব? হ্যাভেন্ট উই, রাইট? তাহলে ডি নাম্বারটা আনসার হবে। হ্যাভেন্ট উই মানে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা সেটাকে নেগেটিভ করি। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল হ্যাভ, তাহলে হ্যাভ নট করলে কিন্তু আমাদের হচ্ছে, আর প্রোনাউনটা উইটা বসাই দিলাম, রাইট? উই যেহেতু ছিল। সো ডি নাম্বারটা দেখো আনসার। এভরিথিং লুকড বিউটিফুল, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে ওয়াজ নট ইট কি হবে? ডিড নট ইট, সরি, যেহেতু ওই যে লুকড আছে, তাহলে ডাজ নট বা ডিড নটের মধ্যে একটা বসাই, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা ডিড নট বসাবো, রাইট? নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম আর কি। তারপর প্লিজ স্টপ টকিং, প্লিজ স্টপ টকিং। তাহলে এটা কাউকে তুমি বলছো যে কথা বলা বন্ধ করেন, এরকম যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা শ্যাল ইউ বা উইল ইউ বসাই, রাইট? আয়ের ক্ষেত্রে শ্যাল, আর ইউ এর ক্ষেত্রে আমরা তো উইল বসাবো যেহেতু সেকেন্ড পারসন, তাহলে উইল ইউ, রাইট? আর যদি উই থাকতো তাহলে হয়তো শ্যাল উই, রাইট? কাউকে বলছো যে প্লিজ কথা বলা বন্ধ করো, বক বক করা বন্ধ করো। শি উইল বি স্টাডিং সায়েন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওন্ট শি নাকি? এই যে ওন্ট শি, দেখো উইল আছে, উইলের বদলে আমরা উইল নট বসাইলাম, আর কিচ্ছু না। তারপর খুবই সহজ, ইট ওয়াজ ডেফিনেটলি ড্যাশ দ্যাট ইউ মেন্ট। তাহলে ইট ওয়াজ ডেফিনেটলি রাইট দ্যাট ইউ মেন্ট ওয়াজ নট ইট, তাই না? ওয়াজ নট ইট হবে, তাহলে এ নাম্বারে কারেক্ট অ্যান্সারটা আছে। তাহলে ইট ওয়াজ যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই পারেও আমরা পাস্ট করব। তাহলে ইট ওয়াজ ডেফিনেটলি রাইট দ্যাট ইউ মেন্ট, ওয়াজন্ট ইট? Tomorrow, instead of going to Sylhet with my boss, I am going to Dhaka. তাহলে দেখো I am going to আছে, I am going to, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? aren't I, তাই না? aren't I হবে। বি নাম্বার নিয়মটা কি? ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হয়। তাহলে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ আমরা জানি যে যদি am going to বা is going to থাকে, তার পরিবর্তে আমরা are not করি, রাইট? ওকে, আর যদি নর্মালি থাকতো এইমটো তুমি করতে পারতা, তাহলে আনসার হবে বি। ওকে, আই এম গোয়িং টু বি ইনভাইটেড টু, আমাকেও ইনভাইট করা হচ্ছে, তাহলে কি হবে? আর নট আই নাকি এইন্ট আই? এইন্ট আই হবে, তাই না? এইন্ট আই, আই এম গোয়িং টু আছে। তারপর ইউ আর এক্সপেক্টেড টু ডু বেটার, দেখো ইউ আর এক্সপেক্টেড টু ডু বেটার, তাহলে আর নট ইউ, রাইট? সি নাম্বার কেন করলাম আমরা? ওখানে অ্যাফার্মেটিভ ছিল, আমরা এখানে নেগেটিভ করলাম। যে অক্সিলারি ভার্বটা আছে সেটার সাথে জাস্ট নট যুক্ত করে দিলাম, আর প্রোনাউন যেটা আছে সেটাই আমরা করেছি, হ্যাঁ বোধক থেকে জাস্ট আমরা না বোধক করেছি। পরেরটা, শি অফেন ভিজিটস আওয়ার হোম টাউন, তাহলে অফেন মানে মাঝে মধ্যে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভিজিট আছে, তাহলে ইজ নট ইট, তাই না?
ইজ নট ইট, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমরা ওটাকে নেগেটিভ করলাম, ইজ নট ইট, মানে পুরো ঘটনাটাকে আমরা ওই অ্যাম ইজ আর দিয়ে প্রকাশ করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, নিদার অফ দ্য স্টেক হোল্ডার্স ওয়াজ হ্যাপি উইথ দ্য নিউ রেগুলেশনস। স্টেক হোল্ডার মানে হচ্ছে, স্টেক হোল্ডার মানে সদস্য বা অংশীদার, তাহলে বলছে কোনো নট দিয়ে শুরু হয়েছে, মানে নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, নিদার মানে হচ্ছে নেগেটিভ, মানে কোনো স্টেক হোল্ডাররাই হ্যাপি ছিল না নতুন নিয়ম অনুযায়ী। তাহলে কি হবে, নেগেটিভ থাকলে আমরা অ্যাফার্মেটিভ করব, এটাই তো নিয়ম। তাহলে কি হবে, ওয়াজ, তাহলে ওয়ার দে হবে, যেহেতু প্লুরাল তাহলে কি হবে, ওয়ার দে, তাই না, এই নাম্বারটাই আনসার হবে। আচ্ছা, ওয়ার দে, নিয়মটা কি, নিদার নোবডি এগুলা যদি থাকে তাহলে আমরা সেই অনুযায়ী ট্যাগ কোয়েশনটা করি। নেদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট, তাহলে ওয়ার দে করতাম, সেম অনুযায়ী আমরা করলাম। ফিউ কেপ, ফিউ কিন্তু নেগেটিভ, ফিউ কিন্তু কি নেগেটিভ, তাই না, আমরা জানি ফিউ এবং ফিউ এর মধ্যে ফিউ মানে হচ্ছে একদম ন্যূনতম, সংখ্যায় খুবই অল্প, মানে খুবই কম এসেছিল। তাহলে কেম পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডিড দে, মানে নেগেটিভ থাকলে আমরা অ্যাফার্মেটিভ করি, তাহলে এ নাম্বার হবে, তাই না, ফিউ এর প্রোনাউন হবে দে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ফিউ শব্দটি নেগেটিভ হয়, অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভুল যায়, অনেকে বুঝতে পারে না যে ফিউ নেগেটিভ, ওরা ডিডন্ট দে করে দেয়, কিন্তু আসলে কিন্তু না, সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ তাহলে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করব, রাইট। এরপর they had to provide some evidence to the court to clear him of the accusation, মানে তাদেরকে কোর্টের সামনে কিছু সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হয়েছিল তাকে অভিযোগ থেকে মুক্ত করতে। তাহলে তাদেরকে করতে হয়েছিল অতীতের ঘটনা, তাহলে আমরা কি বসাবো, ডিডন্ট দে। তাহলে দেখো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, আমরা জাস্ট কি করলাম, নেগেটিভ করলাম, তাদেরকে কিছু সাক্ষ্য প্রমাণ কোর্টের সামনে উপস্থাপন করতে হয়েছিল, ঘটনাটা তো অ্যাফার্মেটিভ, মানে ইতিবাচক ঘটনা, আমরা যেটাকে, যেহেতু অতীতের ঘটনা আছে হ্যাড টু, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা ডিডন্ট দে বসাইছি, আর দে প্রোনাউন তো শুরুতে ছিলই। তারপরটা লেট আস গো, দেখো আস আছে, লেট আস দিয়ে শুরু হলে শ্যাল উই করি আমরা, তাই না, তাহলে শ্যাল উই, এই নাম্বার আনসার হবে। এই যে লেট আস থাকলে সবসময় শ্যাল উই হয়, আসের বদলে আমরা উই প্রোনাউন ব্যবহার করি, মুখস্থ এটা। লেটস গো টু দ্য মার্কেট, এটাও কিন্তু লেটস মানে হচ্ছে লেট আস, তাহলে শ্যাল উই হবে, রাইট, বি নাম্বার, ট্যাগ কোশ্চেনে লেট আস থাকলে শ্যাল উই হয়। তারপর শাট দ্য উইন্ডোজ, তাহলে দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন কাউকে কোনো আমরা কি করব, আদেশ করব, তখন করব উইল ইউ, কি করব, ইউ থাকলে তো উইল করি আমরা, তাই না, তাহলে হচ্ছে ওই যে উইল ইউ, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে উইল ইউ হয় সব সময়। ট্যাগ কোশ্চেন, ইউ অ্যান্ড আই টকড উইথ প্রফেসর ইয়েস্টারডে, ঘটনাটা অতীতের এবং ঘটনাটা অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ করব এবং পাস্ট টেন্স করব। তাহলে ডিড নট উই হবে, দুইজন মিলেই তো কাজটা করছো, ইউ অ্যান্ড আই মিলে করছো, তাহলে তার বদলে ইউ অ্যান্ড আই মিলে কি প্রোনাউন হবে, উই হবে, এবং টকড হচ্ছে অতীতের ঘটনা, তাহলে হবে ডিডন্ট উই, সি নাম্বার। খেয়াল করছো ভাইয়া কিভাবে মিলাচ্ছে, জাস্ট টেন্স দেখতেছে এবং প্রোনাউনটা লক্ষ্য রাখতেছে, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতেছে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতেছে, ট্যাগের তো একটাই নিয়ম। আই এম গোয়িং টু ডিফিট ইউ, মানে আমি তোমাকে পরাজিত করতে চলেছি, তাহলে কি হবে, আর অ্যান্ড আই, রাইট, তাহলে ডি নাম্বার। পজিটিভ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নেগেটিভ করতে হলে আমরা আর অ্যান্ড আই বা এইন্ট আই বসাই, দুটার অর্থ একই। তারপর ফায়ার বার্নস, ফায়ার বার্নস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডাজন্ট ইট, ফায়ার যেহেতু ব্যক্তি না বস্তু, বস্তু হলে আমরা ইট বসাই, প্রোনাউন ইট বসাই, ফায়ার বার্নস ডাজন্ট ইট, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তারপর লেট মি ডু দ্য ওয়ার্ক, কাউকে বলছে আমাকে কাজটা করতে দাও, তাহলে উইল ইউ, কি হবে, উইল ইউ হবে। খেয়াল করছো, লেট মি দেম হিমের পরে আমরা উইল ইউ বসাই এবং লেট আসের ক্ষেত্রে শ্যাল উই বসাই, যেহেতু লেটের পরে মি আছে তাহলে আমরা উইল ইউ বসাইলাম, খুব সহজ। তারপর দ্য স্টুডেন্টস টার্নড ম্যাড আফটার দ্য ম্যাচ, মানে ম্যাচের পরবর্তীতে স্টুডেন্টরা খুবই টার্ন ম্যাড মানে উত্তেজিত হয়ে পড়লো আর কি, ইনসেন্স সিচুয়েশন, তাহলে অতীতের ঘটনা, তাহলে ডিডন্ট দে হবে, রাইট, কারণ আচ্ছা পজিটিভ সেন্টেন্স ছিল আমরা নেগেটিভ করলাম, পজিটিভ অ্যাফার্মেটিভ ট্যাগ কি থাকলে আমরা কি করি, নেগেটিভ করি। তারপর ওয়ার্ডসওর্থ, ওয়ার্ডসওর্থ ইজ আ পোয়েট অফ নেচার, উইলিয়াম ওয়ার্ডসওর্থকে বলা হয় হচ্ছে প্রকৃতির কবি, তাই না, পোয়েট অফ নেচার, বাংলায় যেমন জীবনানন্দ দাশ, তাহলে উনার বদলে বলা হচ্ছে, তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, এটা এখনো তো বলা হয়, তাহলে ইজেন্ট হি হবে, ইজ থাকলে আমরা ইজ নট করি।
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেউ আবার ওই ডিড নট কিন্তু করে দিও না। অতীতে বলা হতো এখন বলা হয় না এমন কিন্তু নয়, এখনো বলা হয় তাকে। তিনি মারা গেছেন বাট তার কবিতা তো বেঁচে আছে। পুট ইন দ্য সুইটেবল ট্যাগ আই এম লেট, তাহলে কি হবে ain't I, বা আর নট আই, যেহেতু ain't I নাই তাহলে আর নট আই, সি নাম্বার, রাইট। তারপর ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ট্যাগ আই এম লেট, সেম একই কোয়েশ্চেন রিপিট হয়েছে aren't I, which one is the appropriate question tag, everything looked beautiful। দেখো পাস্ট টেন্স, অতীতের ঘটনা, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, একটু আগে আমরা এটা করছিলাম। তাহলে অতীতের ঘটনা এভরিথিং লুকড বিউটিফুল এবং পজিটিভ সেন্টেন্স, তাহলে পজিটিভ সেন্টেন্স থাকলে আমরা নেগেটিভ করি, অ্যাফার্মেটিভ থাকলে তাহলে হবে ডিডন্ট ডিডন্ট দে নাকি ডিডন্ট ইট, কারণ এভরিথিং তো বস্তুবাচক, তাই না? এভরি ওয়ান তো না, এভরি ওয়ান থাকলে দে হইতো, তাহলে এখানে এভরিথিং আছে, থিং মানে হচ্ছে বস্তু, তাহলে ইট হবে। তারপর হি ক্যান গো টু দ্য ইউনিভার্সিটি বাই বাস, তাহলে ক্যান আছে তাহলে কান্ট করে দিব, তাহলে বি নাম্বারে আছে কান্ট হি, ক্যান থাকলে কান্ট করি আমরা। ইট সিমস স্ট্রেঞ্জ, ডাজ ইট রিয়েলি, ইট সিমস তাহলে ডাজ নট ইট, তাই না? বি নাম্বার ডাজ নট ইট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ডাজ নট বসাইছি। তারপর ইউ ফরগট মাই বার্থডে, অতীতের ঘটনা, ভুলেছের ঘটনাটা পাস্ট টেন্স, তাহলে ডিডন্ট ইউ, তাই না? ডিডন্ট ইউ, বি নাম্বার, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ডিডন্ট ইউ বসাচ্ছে। এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সবাই ভালোবাসে, তাহলে ভালোবাসে নাকি, তাহলে ডোন্ট দে, এ নাম্বার, তাই না? ওকে। ইটস হার্ডলি রেইনড অ্যাট অল সামার, খেয়াল করো ফিউ হার্ডলি এগুলো থাকলে তোমাকে কিন্তু একটু সতর্ক হতে হবে, কারণ এগুলো নেগেটিভ অ্যাডভার্ব, রাইট? হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, এটা মানে কিন্তু নেগেটিভ দিয়েছে অলরেডি সেন্টেন্সটা। ইটস হার্ডলি রেইনড অ্যাট অল সামার মানে আসলে বৃষ্টি হয়নি, খুবই কম হয়েছে, তাহলে এটা নেগেটিভ ধরে নিয়ে এটার পজিটিভ করতে হবে, বুঝতে গেছে? পজিটিভ করলে হবে হচ্ছে ইজ ইট, ইট হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার, তাহলে ইজ ইট, ইজন্ট ইট কিন্তু করা যাবে না। শি কুড হ্যাভ বিন মোর ডিসক্রিট, তাহলে কুড হ্যাভ বিন আছে, তাহলে কুডন্ট শি, রাইট? কুডন্ট শি, ডি নাম্বার, কুড আছে তার বদলে আমরা কুড নট করলাম। লেটস গো হোম শ্যাল উই, 100% বি নাম্বার, একই জিনিস বারবার ঘুরে আসতেছে। দ্য ইউনিভার্সিটিস হ্যাভ ওপেন্ড রিসেন্টলি, তাহলে ইউনিভার্সিটিস আছে, তাহলে হ্যাভ ওপেন্ড, তাহলে ইউনিভার্সিটিস প্লুরাল, তাহলে হ্যাভেন্ট দে, সি নাম্বারে আছে, দেখো হ্যাভেন্ট দে, সবগুলো কিন্তু খাপে খাপ মিলে যাচ্ছে। আই এম লেট, তাহলে কি হবে? আরন্ট আই, সি নাম্বার, খেয়াল করো এম এর ক্ষেত্রে আমরা আরন্ট বা এইন্ট বসাই, এইন্ট তো অপশনে নাই, সে যেহেতু শুধু আরন্টটাই অপশনে আছে আর দিলাম। অনেকে আবার এম নট আই দেয়, ভুল কিন্তু, এম নট আই বলে কিছু নাই, হয় আরন্ট আই অথবা এইন্ট আই, সো অপশনে যেহেতু আরন্ট আই আছে আরন্ট আইটা দিব। উই হ্যাভ গট আ বুক, ইউ হ্যাভ গট আ বুক, তাহলে অতীতের ঘটনা, তাহলে এবং হ্যাভেন্ট ইউ দিতে হবে, কারণ পজিটিভ থাকলে আমরা নেগেটিভ করি, ডি নাম্বার, খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার ওই স্ট্রাকচারে করেছি, হ্যাভেন্ট ইউ, হ্যাভ থাকছে হ্যাভেন্ট ইউ করেছি। শাট দ্য ডোর, শাট দ্য ডোর, তাহলে কি হবে? ও ডন্ট ইউ, ক্যান্ট ইউ, তাহলে কি হবে? ওন্ট হবে, তাই না? আমরা মানে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে শ্যাল উই করি, আর নেগেটিভ করতে হলে ওন্ট করি। লেট আস গো ফর এ ওয়াক, আবার সেম শ্যাল উই, ডি নাম্বার। দে হ্যাভেন্ট ভিজিটেড দ্য গার্ডেন, দে হ্যাভেন্ট ভিজিটেড পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হবে? হ্যাভ দে, এটা কিন্তু অলরেডি নেগেটিভ আছে, তাহলে পজিটিভ করবো, তাই না? তাহলে ডি নাম্বার দেখো পজিটিভ আছে, ডি নাম্বার। দে হ্যাভেন্ট ভিজিটেড দ্য গার্ডেন্স, এটা আনসার কিন্তু সি দেওয়া আছে ভুল, ডি হবে, হ্যাভেন্ট দে। হি উড প্রিফার টু হ্যাভ টি, হি উড প্রিফার, উড আছে, তাহলে উডন্ট হি, এ নাম্বারে আছে। এটা মানে কিন্তু হ্যাড না, এটা মানে কিন্তু উড, কারণ উডের পরে কিন্তু বেস ফর্ম বসে, খেয়াল করো, হ্যাড থাকলে এটা ভিতরি হইতো, খুব সতর্কভাবে লক্ষ্য করতে হবে। ফিশেস ক্যান নট ফ্লাই, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, মাছ তো উঠতে পারে না, তাহলে ক্যান দে, বি নাম্বার, নেগেটিভ ছিল পজিটিভ করলাম। দ্য ম্যান ডিড নট কাম এগেইন, অতীতের ঘটনা, তাহলে ডিড হি, সি নাম্বারে আছে ডিড হি। নান কেইম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নান মানে কেউই আসেনি, তাহলে নান মানে অনেকের ঘটনা বোঝাচ্ছে প্লুরাল, তাহলে ডিড দে, অতীতের ঘটনা, এই জন্য বসালাম ডিড দে। ওকে, আমরা 45টা ট্যাগ কোয়েশ্চেনের আনসার করেছি এবং দেখো খুবই কম সময় লাগলো। মনে রাখবা তোমার ভয়েস ন্যারেশন করতে সময় একটু বেশি লাগবে,
কিন্তু ট্যাগের মতো কিছু সহজ সহজ জিনিস থাকবে যেগুলো খুব কম সময়ে তোমাকে অ্যান্সার করতে হবে। দেখা মাত্র 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারতে হবে। সো এই কোশ্চেনগুলো যদি সময় বেশি লাগে, এখনো আমি সাজেস্ট করব যে বেশি বেশি প্র্যাকটিস করে টাইমিংটা কমায় নাও। কারণ ট্যাগ কিন্তু খুবই সহজ একটা টপিক এবং সহজ প্রশ্ন কিন্তু ভুল করাই যাবে না। তো দেখা হচ্ছে নেক্সট রেকর্ডিং ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।